আল্লাহর নবী যেভাবে মদিনা বিজয় করেছেন, মক্কা বিজয় করেছেন, তায়েফ বিজয় করেছেন, উহুদ খন্দক বিজয় করেছেন, তাবুক বিজয় করেছেন, কিয়ামত পর্যন্ত সেইভাবেই বাংলাদেশ বিজয় হবে, সেইভাবে আফগানিস্তান বিজয় হয়েছে, সেইভাবে ফিলিস্তিন বিজয় হবে, সেইভাবে আফ্রিকা বিজয় হবে, সারা দুনিয়ায় আল্লাহর নবীর তরিকাতে ইসলাম বিজয় হবে। ঠিক কিনা? এই কিতাবের মাধ্যমে দেশ শাসন করবে, এই কিতাবের মাধ্যমে সংসদ চলবে, আদালত চলবে, ব্যাংক চলবে, এই কিতাবের মাধ্যমে তোমার সমাজ চলবে, রাষ্ট্র চলবে। এই কোরআন হচ্ছে একটা সংবিধান। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এই কোরআন দিয়ে যদি তুমি বিচার ফয়সালা না করো, আদালত না চলে, জেনে রাখো তুমি যত ইমানদার দাবি করো তোমার দাবি বাতিল। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে যারা দেশ চালায় না, বিচার ফয়সালা করে না, শাসন কায়েম করে না, আল্লাহ বলেন তারাই কাফের, তারাই ফাসিক, তারাই জালেম। সূরা মায়দা 44, 45, 47 নম্বর আয়াত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই বাংলাদেশি মানুষদেরকে ধিক্কার জানাচ্ছেন আর বলছেন সূরা নিসার 60 নম্বর আয়াত, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি দেখেননি ওই সমস্ত লোকদেরকে যারা দাবি করে, ইয়াজউমুনা জাম করে, দাবি করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার প্রতি নাযিলকৃত কিতাব কোরআনকে বিশ্বাস করে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বের কিতাবও বিশ্বাস করে, সব বিশ্বাস করে। কিন্তু যখন বলা হয় এই কিতাব দিয়ে রাষ্ট্র চলবে, আদালত চলবে, কয় যে না না, এটা চলতে পারে না, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলতে পারে না, এটা দিয়ে তাবিজ লেখো সমস্যা নেই, এটা দিয়ে জিনভূত ছাড়াও সমস্যা নেই, এটা দিয়ে খতম বড় সমস্যা নেই, কিন্তু এই কোরআনের রাজ কায়েম করা যাবে না। আল্লাহ সুন্দর করে বলছেন ওয়া ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত। ওরা বিচার ফয়সালার ক্ষেত্রে কোরআন মানে না। এই সময় তারা যায় ব্রিটিশের আদালতে, এই সময় যায় মানুষের তৈরি করা আইনের কাছে। আল্লাহর আইন দিয়ে তারা বিচার ফয়সালা করতে চায় না। ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে তাগুতের আইন বর্জন করতে বলা হয়েছিল। ওয়ায়ুরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা, শয়তান ওদেরকে আল্লাহর পথ থেকে অনেক অনেক দূরে নিয়ে যেতে চায়। কে বলেছেন? পরিষ্কার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আরো সামনে গিয়ে বলছেন সূরা নিসার 65 নম্বর আয়াতে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী, না, ওরা কখনো মুমিন নয়, যতই দাবি করুক ওরা মুমিন, ওরা মুমিন নয়। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তাদের মামলা মোকদ্দমার ক্ষেত্রে আপনার কাছে বিচার না নিয়ে আসবে, কোরআন সুন্নাহর বিচার না মানবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর আপনি যেই বিচার ফয়সালা করবেন, কোরআন যেই সমাধান দিবে, এই ব্যাপারে তাদের অন্তরে কোনো দ্বিধা দ্বন্দ্ব সংশয় থাকতে পারবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে আনুগত্যের সঙ্গে মেনে নিবে। এইটা না করা পর্যন্ত আপনার রবের কসম সে মুমিন হতে পারে না। কে বলেছেন? আল্লাহ কোরআন দিলেন কোরআনের রাজ কায়েম করার জন্য, শাসন কায়েম করার জন্য। হে নবী, আমি আপনাকে এই কোরআন দিয়েছি এই কোরআনের রাজ কায়েম করার জন্য। সেই জন্য আপনাকে মার খেতে হবে, দান দান শহীদ করতে হবে, রক্ত ঝরাতে হবে, যাতে করে কিয়ামত পর্যন্ত কোনো ওলি বুজুর্গ বলতে না পারে আমাদের এত কষ্ট করা দরকার নেই, আমরা শান্তিপূর্ণ উপায়ে ইসলাম কায়েম করে ফেলবো। তোমরা কি মনে করেছো জান্নাতে এমনিতে চট করে ঢুকে পড়বে? ওই যে একজন চট করে ঢুকে পড়বেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনিতে ঢুকে পড়বে, চট করে ঢুকে পড়বে?
ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের কাছে আসবে না ওই সকল বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। কঠিন দুর্ভিক্ষ, বিপদ আপদ মুসিবত, ভূমিকম্পের ন্যায় দুশমনদের আক্রমণ, এসব এমন ভাবে এসেছে এমনকি নবী পর্যন্ত, সাহাবীরা পর্যন্ত বলতে বাধ্য হলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আর কবে আসবে, আমরা তো শেষ হয়ে গেলাম। এই পর্যায়ে বিপদ আপদ আসলো, আল্লাহর নবী রক্তাক্ত হলেন, নবীর মাথা ভেঙে গেল, দান শহীদ হয়ে গেল, আল্লাহর নবী মার খেলেন। আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত যারাই নবীওয়ালা কাজ করবে, নবীর আদর্শের উপরে থাকবে, তাদেরকে মার খেতে হবে, যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে। তুমি নবীর চেয়ে বড় বুজুর্গ না, তোমার চেহারা নবীর চেয়ে সুন্দর না, তোমার তাকওয়া নবীর চেয়ে বেশি না, তোমার তাহাজ্জুদ নবীর চেয়ে বেশি না, আমি নবীকে পর্যন্ত কষ্ট দিয়েছি। যে কেহ আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় করতে যাবে অবশ্যই তাকে নবীর পন্থা অবলম্বন করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, আল্লাহর নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহর নবী যেভাবে মদিনা বিজয় করেছেন, মক্কা বিজয় করেছেন, তায়েফ বিজয় করেছেন, উহুদ খন্দক বিজয় করেছেন, তাবুক বিজয় করেছেন, কিয়ামত পর্যন্ত সেইভাবেই বাংলাদেশ বিজয় হবে, সেইভাবে আফগানিস্তান বিজয় হয়েছে, সেইভাবে ফিলিস্তিন বিজয় হবে, সেইভাবে আফ্রিকা বিজয় হবে, সারা দুনিয়ায় আল্লাহর নবীর তরিকাতে ইসলাম বিজয় হবে। ঠিক কিনা?